ডেল্টা ফোর্স, যাদের নাম শুনলেই শত্রুরা ঘাম ঝরায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর হয়তো নামটি অনেকবার শুনে থাকবেন। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুরাও যাদের টার্গেট লিস্টে পড়লে ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য। চলুন দেখি কারা তাদের শিকার হয়েছে। ১. সাদ্দাম হোসেন, ইরাক। ২০০৩ সাল, অপারেশন রেড ডন। একসময় যে লোক পুরো ইরাক কাঁপিয়েছিল তাকে খুঁজে বের করা হয় মাটির নিচের একটি গর্ত বা স্পাইডার হোল থেকে। ডেল্টা ফোর্সের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স 121 এই অপারেশন চালায়। ২. আবু বকর আল বাগদাদি, সিরিয়া। ২০১৯, অপারেশন কেলা মিউলার। আইএসের তথাকথিত খলিফা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ডেল্টা ফোর্স ধাওয়া শুরু করতেই সে নিজের শেষ নিজেই লিখে ফেলে। ৩. পাবলো এসকোবার, কলম্বিয়া। ড্রাগ সাম্রাজ্যের রাজা। ডেল্টা ফোর্স সরাসরি ট্রিগার টানে না, কিন্তু ট্রিগার টানার রাস্তা তারা দেখায়। কলম্বিয়ার সার্চ ব্লককে ট্রেনিং ও গোয়েন্দা তথ্য দিয়ে এসকোবারের পতনের ভিত তৈরি করে। ৪. এল চাপো, মেক্সিকো। পৃথিবীর সবচেয়ে ধূর্ত ড্রাগ লর্ডদের একজন। অপারেশন ব্ল্যাক সোয়ান ২০১৬। ডেল্টা ফোর্স মাঠে নামেনি, কিন্তু পুরো গেম প্ল্যান তাদের। কখনো বন্দুক নয়, মাথাই সবচেয়ে বড় অস্ত্র। ডেল্টা ফোর্স এমন ইউনিট যাদের অস্তিত্ব বহু বছর অস্বীকার করা হয়েছিল, যাদের মিশন কখনো সংবাদে আসে না, কিন্তু যাদের কাজ ইতিহাস বদলে দেয়।